তখন উনি একজন শিক্ষামন্ত্রী হইয়া, একজন মন্ত্রী হইয়া আমাদেরকে এটা বলতে পারেন না যে তোমরা ফার্মের মুরগি, তোমরা পোল্ট্রি মুরগি, তোমরা বৃষ্টিতে ভিজলে তোমাদের ঠান্ডা লাগে, এটা উনি বলতে পারেন না। ওনার পদমর্যাদা আছে। আপনারা দেখবেন যে যে জুলাই আন্দোলনটা হয়েছিল, সেখানে সব থেকে বেশি যেটা আমাদেরকে এটা করছিল, যেটা হইলো গিয়া যে আমার মুক্তিযোদ্ধার সন্তানরা অধিকার পাবে না, তো আমার রাজাকারের সন্তানরা অধিকার পাবে। তারপরে কিন্তু আমাদের স্লোগানটা হয়েছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকেও আমরা সেম স্লোগান দিচ্ছি যে তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কারণ উনি আমাদেরকে ফার্মের মুরগি বলতেছেন। উনি বলতেছেন যে আজকে তো তোমরা বৃষ্টিতে ভিজলে তোমাদের ঠান্ডা লেগে যাবে, তোমরা তো ফার্মের মুরগি, তোমরা বৃষ্টি এই হাবি যাবি। এখন দেখেন, কালকে রাস্তায় নামা হয়েছে, আমাদের বিভিন্ন দাবি প্রকাশ করা হয়েছে। সরকার থেকে যখন আমাদের পজিটিভ রিঅ্যাকশন আমরা পাই নাই, তখন থেকে আমরা ডিসিশনটা নিছি যে সরকার পদত্যাগের দাবি আমরা জানাবো। কারণ সরকার আমাদেরকে কোনো পজিটিভ রিঅ্যাকশন দিতেছে না। বরঞ্চ ঢাকার ভিতরে যখন সায়েন্স ক্লাব করলো, তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। ফেসবুকে বিভিন্ন ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে, এবং একটা স্টুডেন্টকে কয়েকজন পুলিশ মিলে এমন ভাবে মারছে যে মনে হইতেছে যে মানে ওর সাথে কোনো পার্সোনাল শত্রুতা আমি আছে। এরকম অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে স্টুডেন্টের উপরে। এটা একজন করতে পারে না। আর এই পুলিশদেরকে কি অথরিটি দিচ্ছে? অবশ্যই সেটা গভর্নমেন্ট থেকে আসছে, যে কোনো জায়গা থেকে আসছে। এই অথরিটি অর্ডার আসছে, হায়ার টেবিল থেকে এই অর্ডারটা আসছে। একজন হায়ার টেবিল দিতে পারে না। আমরা যে স্টুডেন্ট, আমরা নিজের অধিকারই চাইছি। আমরা যখন আন্দোলন শুরু করছি, আমরা প্রথমে ডিক্লেয়ার করে দিছি যে স্লোগানের মধ্যে কোনো প্রকার গালি হবে না, কোনো প্রকার স্ল্যাং ইউজ করা যাবে না, কোনো এরকম কোনো শব্দ ইউজ করা যাবে না যেটা ওনাকে একদম পার্সোনালি অ্যাটাক করে অপমান করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো সেটা বেশি বেরাচ্ছে। এখন কভারেজ সেটা হয়ে গেছে, কালকে হয়ে গেছে। কালকেও বারবার বলা হয়েছে যে এভাবে আপনারা গালি দিতে পারেন না। কিছু কিছু আজকেও ছিল কিছু কিছু ছেলে মেয়ে, কিছু কিছু আউটসাইডার কালকে ছিল, আজকেও তারা আসছে। আজকে যখন আমরা 2:50 দিকে অ্যানাউন্সমেন্ট করলাম যে বৃষ্টির কারণে আমরা 10-20 মিনিটের জন্য রাস্তাটা ছেড়ে দিব, এবং কিছু রোগীও ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, যে রাস্তাটা আপাতত আধা ঘন্টার জন্য ছেড়ে দিই, তখন কিছু বাহিরের পোলাপান এসা আমাদের সাথে রাফ বিহেভ করতেছে। তাদের গলায় কোনো আইডি কার্ড নাই, না তাদের স্কুল ড্রেস আছে, না তাদের কিছুই নাই। তারা আইসা এখানে রাফ বিহেভ করতেছে, ড্রাইভারদের সাথে রাফ বিহেভ করতেছে, উস্কাইতেছে স্টুডেন্টদেরকে। হ্যাঁ, উস্কাইতেছে স্টুডেন্টদেরকে, বিভিন্ন ভাবে ওরা কেওস তৈরি করার সৃষ্টি করতেছে। ওদেরকে আমরা যতটুকু পারি আজকে সাইড করার চেষ্টা করছি। আমরা সর্বদাই শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিতেছি। আমরা স্টুডেন্টরা সর্বদাই শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিতেছি। আমরা কোনো প্রকার কেওস না, যারা কেওস তৈরি করতেছে আমরা যতটুকু পারি তাদেরকে থামানোর চেষ্টা করব। এবং আমরা যদি আন্দোলন যেমন আজকে আন্দোলন থেকে আমরা আপাতত ইভেন্ট সেন্টার খালি করে দিছি। আজকে যদি কেউ সন্ধ্যার পরে বা এখন আমরা কিছু পরে যদি কেউ আসা বিএনএস সেন্টার আটকাইতে চায়, তাদের দায়ভার আমাদের না, তাদেরকে প্রশাসন তুলে নিয়ে যায়, প্রশাসনের ব্যবস্থা নিয়ে আমরা চাই। 8 দফা দাবির মধ্যে ছিল যে আমাদের পরীক্ষা নিয়ে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং বা হবে না, আমাদের প্রশ্নপত্রগুলো নিয়ে কোনো প্রকার যেন ঝামেলা না হয়, সরকার যেন সেটা কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝাচ্ছে? মানে কোনো প্রকার যে ঝামেলা না হয়, যেটা হয়েছে আর কি আমাদের ফিজিক্স প্রশ্নের ক্ষেত্রে, যে ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন আমাদেরকে দিয়ে রাখছে, যে স্টুডেন্টকে ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন দিয়ে রাখছে। তো এরকম যাতে সমস্যাগুলো না হয়, এরকম কিছু দাবি আমাদেরকে ছিল। এবং আমরা চাইছিলাম যে স্যার মিলন যেন এটা নিয়ে একটা পজিটিভ মন্তব্য করেন, এবং তিনি করলেন না। সেটা উল্টা ভাই আমাদেরকে অপমান করলেন তিনি আবার, যার কারণে